এই রমজান মাসে যে সকল অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে তুলেছেন, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করিও। সারা বছর ব্যবসা করে তাদের লাভ হয় না, যে কারণে তারা রমজান মাসে লাভবান হতে চান। রোজা থেকে নামাজ কালাম পড়ে কীভাবে এভাবে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে তোলেন? তাদের কি বিবেকে বাধা দেয় না, নাকি শয়তান বন্দী থাকার পরেও তারা প্রমাণ দেয় যে তারা নিজেরাই একটা শয়তান? আর আমরা যারা রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসি ঠাট্টা করি, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। কেননা রমজান আসে মানুষের পরিবর্তনের জন্য। একটি পবিত্র মাস। অন্যান্য মাসের তুলনায় এ মাসে মানুষ বেশি ইবাদত পালন করতে ভালোবাসেন। তবে আমাদের উচিত সারা বছরই আল্লাহর ইবাদতে মশগুল থাকা। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। নরমাল দিনগুলোতে একটু কাজ করলে আমরা হাঁপিয়ে উঠি, কিন্তু দেখুন রোজা থেকে আমরা কত রকমের আইটেমের রান্না বান্না করছি, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের কোনো পানি পিপাসা নাই, কোনো কিছু নাই। শুকরিয়া মহান রবের দরবারে, এত সুন্দর রোজা যাচ্ছে। রহমতের একটি মাস, বরকতময় মাস। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। সারাদিন রোজা থাকার পর ইফতারে যখন এক গ্লাস পানি খাই, তখনই বোঝা যায় ইসলাম ধর্ম আসলে কতটা শান্তিপূর্ণ ধর্ম। পবিত্র রমজান মাসে যে সকল ব্যবসায়ীরা লেবুর দাম, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে তুলেছে, স্বর্ণের মূল্যের মতো দাম তুলে দিয়েছে, তাদেরকে আল্লাহ বিশেষ করে হেদায়েত দান করুক। আমরা সকলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এ সকল অসাধু ব্যবসায়ীদের হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ আমি